একটি ভয়ঙ্কর শয়তান যে কিনা কোনো এক কারণে কয়েক শতাব্দী ধরে একটা গাছের নিচে পুতুলের মধ্যে বন্দী, কিন্তু একটা সাংবাদিক নিউজ রিপোর্ট করার জন্য সেই জায়গায় গেলে সেই পুতুলটা পেয়ে সেটা ভেঙে ফেলে সে আর মুক্ত করে দেয় সেই ভয়াবহ শয়তানকে। তারপর যে অনর্থকটা ঘটে গিয়েছিল তা সত্যি খুবই ভয়াবহ। এখানে সাধারণ কোনো ভয় ছিল না, ছিল বিশ্বাস আর অবিশ্বাসের খেলা। যেই শয়তান নিজেকে ঈশ্বর দাবি করে মানুষের আত্মা হরণ করতে চাইছিল। আজ এক্সপ্লেইন করছি 2021 সালে নির্মিত দ্য আনহোলি, একটি অপবিত্র আত্মা। সময়টা 1845। আমাদেরকে দেখানো হয় কোনো একটা মহিলাকে মুখোশ পরিয়ে একটা গাছের সাথে বেঁধে টর্চার করা হচ্ছে এবং একজন প্রিস্ট যে কিনা একটা রিচুয়ালের মাধ্যমে তাকে একটা পুতুলের মধ্যে বন্দী করে দেয় আর সেই গাছের মধ্যেই তার দেহকে বেঁধে তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর আমরা একটা ব্যক্তিকে দেখতে পারি, তার নাম গ্যারি। সে একটা টিভি চ্যানেলের সাংবাদিক, তবে আপাতত তার ব্যক্তিগত জীবন আর সে ফেক নিউজ তৈরি করে এমন বদনামের কারণে চাকরিচ্যুত হতে হয়েছে। তবে সে তার পুরনো জায়গাটা অনেক মিস করে, চেষ্টা করে আবারও সেই পুরনো জায়গাটা ফিরে পেতে। সে এখন নিজে থেকে চেষ্টা করে এমন এমন সব নিউজ করতে যেগুলো দিয়ে সেই টিভি চ্যানেলে সে আগের জায়গাটা আবারও ফেরত পেতে পারে। তেমনি একটা নিউজ করার জন্য আমরা দেখতে পারি সে একটা লোকের সাথে দেখা করতে শহর থেকে একটু দূরে যায়। এই লোকটি তাকে খবর দিয়েছে একটা বিষয় নিউজ করার জন্য, কেননা তার ফার্মের কিছু গরুর শরীরে কোনো একটা চিহ্ন হঠাৎ করেই সে দেখতে পাচ্ছে। এটা খুবই রহস্যজনক। তবে গ্যারির এই বিষয়টা সম্পূর্ণ ফালতু মনে হয়। তখনই সেখানে একজন ফাদার উপস্থিত হয়। তিনি ফাদার হ্যাগেল। সে খুবই রেগে আছে, কেননা ওই লোকটার গবাদি পশুগুলো এখানে এসে জায়গাটা নোংরা করে দিচ্ছে আর এটা হচ্ছে চার্চের পবিত্র জায়গা। গ্যারি সেখানে থাকা একটা পুরাতন গাছ থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সে সেখানে এগিয়ে গেলে দেখতে পারে গাছের গোড়ায় কি যেন একটা চকচক করছে। স্বাভাবিকভাবেই তুলতে যায়, যা পায় তা হচ্ছে একটা পুতুল। তবে অদ্ভুত বিষয়, পুতুলটার শরীরে শিকল জড়ানো। সেই লোকটা তখন গ্যারিকে বলছিল এদিকের মানুষ তাদের জমিতে ভালো ফসলের জন্য এই পুতুলটা জমিতে রেখে দেয়, কিন্তু তখন আমরা দেখতে পারি গ্যারি সেখানে পুতুলটা পা দিয়ে ভেঙে ফেলে আর সেটাকে নিউজ করে, বলে এই লোকের ফার্মের মধ্যে নাকি সেই ভাঙা পুতুলটা পেয়েছে আর সেটা পাওয়ার পর থেকেই তার গাভীগুলোর সাথে সমস্যা হচ্ছে। মানে এটাও ছিল একটা ফেক নিউজ। যদিও এই সাংবাদিক পেশাটা আপাতমস্তক ফেক বিষয়ের উপরেই টিকে রয়েছে। এদিকে গ্যারি চলে যায় একটা হোটেলে খাওয়া দাওয়া করার জন্য, আর তার সাথে সন্ধ্যা নেমে রাত হয়ে গিয়েছে। সে ফিরে যাচ্ছিল শহরে। ঠিক সেই সময় হঠাৎ করে তার গাড়ির সামনে একটা সাদা কাপড় পরিহিত মেয়ে চলে আসে। সে মেয়েটাকে বাঁচাতে গাড়ির ব্রেক কষে ঘুরিয়ে কোনো রকমে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে, তবে তার গাড়িটার বেহাল অবস্থা। সে যখন রাস্তায় ফিরে আসে দেখতে মেয়েটার কোনো সমস্যা হলো কিনা, দেখতে পারে মেয়েটা সেখানে নেই। পাশ ফিরে চেয়ে সে দেখতে পারে সেই মেয়েটি চলে গিয়েছে সেই পুরনো গাছের কাছে এবং হাঁটু গেড়ে বসে কি যেন একটা করছে। সামনে যাওয়ার পর সে শুনতে পারে মেয়েটি বলছিল আমার আত্মা তোমার হবে, শুধুই তোমার। কিন্তু সে যখন মেয়েটিকে ধরে মেয়েটি তার দিকে ফিরেই জ্ঞান হারায়। সাথেই ছিল চার্চ। সে সেখানে মেয়েটিকে নিয়ে যায়। সেখানে আমরা চার্চের ফাদার হ্যাগেলকে দেখতে পারি, আর এই মেয়েটি হচ্ছে তার ভাইজি, নাম অ্যালেস। তার ভাইজির এমন অবস্থা দেখে হ্যাগেল তো খুবই কষ্ট পায়। তখন সে তাদের ফ্যামিলি ডাক্তার নেটলিকে কল করে বাসায় আনে। নেটলি চেক আপ করে জানায় তার আহামরি কিছুই হয়নি। তবে আমরা দেখতে পারি মেয়েটির সাথে নেটলি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। গ্যারি এটা দেখে একটু অবাকই হয়, কারণ সে তো সেই গাছের সামনে স্পষ্ট শুনেছিল অ্যালেস কথা বলছিল, অথচ আমরা এখান থেকে জানতে পারি মেয়েটা জন্ম থেকে কানেও শোনে না, কথাও বলতে পারে না। বেশি রাত হয়ে যাওয়াতে আমরা দেখতে পাচ্ছিলাম নেটলি গ্যারিকে একটা হোটেলে গিয়ে পৌঁছে দেয় রাত কাটানোর জন্য। পরের দিন সকাল একটা ছোট্ট নিউজ চ্যানেল গ্যারিকে ফোন করেছে এবং তাকে বলছে কোনো খবর আছে কিনা। তখন গ্যারি গ্যারেজের মধ্যে ছিল। গতকাল রাতের অ্যাক্সিডেন্টে তার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। যেহেতু তার কাছে বলার মতো তেমন কোনো নিউজ ছিল না, তখন সে মনে করে ওই লোকটাকে বলে আমার কাছে এমন একটা নিউজ রয়েছে যেটা অনেক টিআরপি এনে দেবে। সেটা হচ্ছে একটা মেয়ে ছোট থেকেই কথা বলতে পারে না, কিন্তু সে আমার সামনে কথা বলেছে। যাই হোক, এই নিউজটার জন্য সে এখন কিছু টাকা পাবে, কিন্তু তার তো ফুটেজ প্রয়োজন। যার কারণে আমরা দেখতে পারি সে চলে যায় অ্যালেসদের চার্চে। ভেতরে প্রে হচ্ছিল। তখন আমরা দেখতে পারি অ্যালেসকে, যে কিনা মাদার ম্যারির মূর্তির সামনেই বসেছিল। হঠাৎ করে পেছন থেকে গম্ভীর কণ্ঠে কে যেন অ্যালেসকে ডাকে। সে তো পেছনে যায় কিন্তু কাউকেই দেখতে পায় না। সে অদ্ভুত ভাবে উঠে সবার মধ্য থেকে বাহিরে বের হয়ে আসছিল। তখন সে কোথায় যাচ্ছে এটা দেখার জন্য সবাই তার পেছনে পেছনে বাহিরে বের হয়, আর আমরা দেখতে পারি সে চলে যায় বাহিরের সেই পুরনো গাছটার সামনে। আশ্চর্যভাবে সে দেখতে পাচ্ছিল সেখানে একটা সাদা আত্মার অবয়ব।
যে সব কিছুই রেকর্ড করছিল গ্যারি। বিষয়টা কি হয়েছে জানতে হ্যাগেল অ্যালেসকে ডাকতে গেলেই তখনই সে কথা বলতে শুরু করে, কথা শুনতে শুরু করে। সে বলে এই গাছে একটা মহিলার আত্মা রয়েছে, আর সেটা অন্য কেউ নয়, মাদার ম্যারি। এটা শুনে তো সবাই বিশ্বাস করতে শুরু করে, কারণ বিশ্বাস করবে না বা কেন? যে মেয়ে ছোট থেকে কথা বলতে পারে না সে আজ কথা বলছে, এটা তো সত্যি অবিশ্বাস্য। সে তো কথা বলতে পারছে কিন্তু কানে কি ঠিকঠাক শুনতে পাচ্ছে? তার জন্যই তাকে পরীক্ষা করা হয়, আর পরীক্ষাতে উঠে আসে তার কান নাকি কখনো খারাপ ছিলই না। এদিকে আমরা দেখতে পারি গ্যারি কল করে তার আগের অফিসে, যেখানে তার কলিগ মনিকাকে এসে বলে তাদের চ্যানেলের জন্য একটা হট নিউজ আছে যেটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাবে। কিন্তু তার কলিগ সেখানে তাকে বিশ্বাস করে না, কেননা সে একজন মিথ্যুক। এর আগে অনেক মিথ্যা নিউজ দিয়ে দর্শকের কাছে চ্যানেলের নাম খারাপ করিয়েছে। যাই হোক, কোনো লাভ হয় না। সেদিন গ্যারি ঘুমানোর সময় স্বপ্ন দেখছিল চার্চের সামনে সেই পুরনো গাছটার এখানে আকাশ যেন লাল হয়ে গিয়েছে। অন্যদিকে সেই পুতুলটা ভেঙে যাওয়ার কারণে সেখানে থাকা ছোট্ট পাহাড়ি নদী থেকে একটা ভয়ঙ্কর শয়তান উঠে এসেছে। সে তো এটা দেখে ভয়ে ঘুম থেকে উঠে দেখতে পারে উপরের ছাদ থেকে তার মাথায় পানি পড়ছে। এর পরের দিন আমরা দেখতে পাচ্ছিলাম সেই চার্চের সামনে অনেকগুলো মানুষ এসেছে তাদের সমস্যা নিয়ে, বিভিন্ন সমস্যা। কেউ হয়তো চোখে দেখে না, আবার কেউ হাঁটতে পারে না। একটা ছেলেকে তার বাবা মা নিয়ে আসে যে কিনা ছোট থেকেই হাঁটতে পারে না। তখন অ্যালেস সেই ছেলেকে ধরলেই আমরা দেখতে পারি অ্যালেসের ছোঁয়াতে সেখানে ছেলেটা হাঁটতে শুরু করে। বিশ্বাস আরো দৃঢ় হয়, সবাই মানতে থাকে অ্যালেসের মাঝে সত্যিই মাদার ম্যারি রয়েছে, আর মাদার ম্যারি তার সাথে কথা বলে। অনেকেই বোঝেন না এই মাদার ম্যারিটা আসলে কে। মাদার ম্যারি হচ্ছে যীশু খ্রিস্টের মা, যাকে খ্রিস্টানেরা মাদার ম্যারি বলেই ডাকে। যাই হোক, এসব আশ্চর্যজনক বিষয়গুলো দেখে অ্যালেসকে রীতিমতো শ্রদ্ধা ভক্তি করতে শুরু করে সেখানকার সবাই। আর আমরা দেখতে পারি এই সবকিছু গ্যারি তার ক্যামেরায় রেকর্ড করে নেয়। এখন দেশের সব থেকে বড় নিউজ তার হাতে, আর এটা টেলিকাস্ট হওয়ার পর একদমই ভাইরাল হয়ে যায়। তবে আমরা দেখতে পারি চার্চের আরো ফাদাররা একটা মিটিং অ্যারেঞ্জ করে সাংবাদিকদেরকে নিয়ে। এই মাদার ম্যারি কি সত্যিই অ্যালেসকে দেখা দিয়েছে, কথা বলেছে? এটার সত্যতা প্রমাণ করার জন্যই এসব। কেননা মানুষ চাইছে সেই পুরাতন গাছটাকে ঘিরে একটা পবিত্র জায়গা বানাতে, যেখানে তারা প্রে করবে। ইতিহাসের পাতাতেও পাওয়া যায় যেখানে কিনা অনেকেই দাবি করেছে তারা মাদার ম্যারিকে দেখেছে, আর যেখানে যেখানে দেখেছিল সেটা একটা পবিত্র জায়গা হিসেবে ঘোষিত হয়েছে, যেখানে লাখ লাখ মানুষের ঢল নামে ইবাদতের জন্য। তখন সেখানে অ্যালেস আসে, আর সব সাংবাদিকরা তাকে ঘিরে প্রশ্ন ছুড়ে। কিন্তু আমরা দেখতে পারছিলাম সে শুধু গ্যারির কথার উত্তর দিচ্ছিল। গ্যারি বলছিল, তুমি সবার প্রথম কোথায় দেখেছিলে ম্যারিকে? সে বলে, ওই গাছের কাছে। প্রশ্ন করে, উনি দেখতে কেমন? অ্যালেস বলে, উনি হচ্ছে মেঘের আড়ালে সূর্যের মতো, একদম দবদবে সাদা। গ্যারি আরো বলে, মাদার ম্যারি আসলে কি চায়? অ্যালেস বলে, তিনি সবার প্রার্থনা চায়, বিশ্বাস চায়। এদিকে আমরা দেখতে পারি সেই গাছকে ঘিরে প্যান্ডেল বাঁধা হচ্ছে। তখন সেখানে ফাদার হ্যাগেল যায়। গাছটার সামনে কিছু যেন একটা পড়ে রয়েছে। সে দেখতে পারে সেটা ভাঙা পুতুলটার অংশ। আর আমরা দেখতে পারছিলাম সেখানে সেই ভয়ঙ্কর শয়তানটা তখন হাজির হয়, তার দিকেই আসছিল মারতে, কিন্তু সেখানে মানুষ চলে আসায় তার কিছুই হয় না। তবে হ্যাগেলের এই বিষয়টা সন্দেহ হয়। এদিকে আমরা দেখতে পারছিলাম গ্যারি অ্যালেসের ইন্টারভিউ নিচ্ছিল। সেখানে তখন ফাদার হ্যাগেল আসে, কিন্তু গ্যারি যে এসব করছে, সারা দেশে নিউজ রিপোর্ট করছে, এগুলো ফাদার হ্যাগেলের মোটেও ভালো লাগছে না। তারপর দেখতে পারছিলাম তারা সবাই ছিল চার্চের ভেতরে। সেখানে গান গাইছিল অ্যালেস, যেখানে অন্য একটা ফাদার ভিনসেন্ট তাকে পর্যবেক্ষণ করতে এসেছিল। সত্যি কি তার ভেতরে কোনো অলৌকিক শক্তি আছে কিনা, নাকি শুধু এটা স্বাভাবিক পরিবর্তন? তখন দেখা যায় হঠাৎ করে ফাদার হ্যাগেলের বুকে ব্যথা করতে শুরু করে। সে যখন মারাই যাবে, সেখানে অ্যালেস তার কাছে গিয়ে বলে, তুমি কি মাদার ম্যারিকে বিশ্বাস করো? তুমি তার খেয়াল রাখবে, শ্রদ্ধা ভক্তি করবে? হ্যাগেল তখন রাজি হলে অ্যালেস তার বুকে হাত ধরতেই আমরা দেখতে পারি ফাদার হ্যাগেল সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। আর এটা দেখে তো ফাদার ভিনসেন্ট এবার বিশ্বাস করতে বাধ্য হয় যে সত্যি সত্যি মাদার ম্যারি দেখা দিয়েছে অ্যালেসকে, এবং তার সাথে মাদার ম্যারির একটা সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা দেখতে পারি অ্যালেসের পেছনে তখন ফাদার হ্যাগেল সেই ভয়ঙ্কর শয়তানটাকে দেখতে পাচ্ছিল। এবার সে সম্পূর্ণ বুঝে যায় এটা কোনো পবিত্র আত্মার কাজ নয়, বা মাদার ম্যারি নয়, এটা ছিল ভয়ঙ্কর শয়তান। এদিকে ফাদার হ্যাগেলের বুক এক্সরে করে ডাক্তার জানায় যে তার যে অসুখটা ছিল সেটা কখনো ভালো হওয়ার মতো অসুখ ছিল না, কিন্তু সে ভালো হয়ে গিয়েছে। এটা অবশ্যই অলৌকিকতা ছাড়া সম্ভব নয়। সেখানে ফাদার ভিনসেন্ট আর ফাদার ডেলকোর্টস এখন মেনে নিয়েছে এটা সত্যি মাদার ম্যারির আশ্চর্য কারবার। এদিকে দেখা যায় গ্যারির কাছে তার পুরনো অফিসের কলিগ কল করেছে আর বলছে, চলো একসাথে কাজ করা যাক। কেননা তার খবরটা তো এখন ছিল সারা দেশে ভাইরাল। সে অনেক খুশি হয়। এর পরের দিন আমরা দেখতে পারি ডাক্তার নেটলির সাথে গ্যারি সকালে একটু হাঁটতে বের হয়েছে এবং চলে আসে চার্চের পাশে স্বপ্নে দেখা সেই পাহাড়ি ছোট নদীটার কাছে। আরে এটা তো সে স্বপ্নে দেখেছিল। সে সামনে গিয়ে পানির দিকে তাকাতেই সেই ভয়ঙ্কর শয়তানটা সেখানে সে দেখতে পারে, আর সে ভয় পেয়ে যায়। আর এই বিষয়
বিষয়টার পরে সে ভাবতে বাধ্য হয় ডাল মে কুছ তো কালা হ্যায়। এদিকে আমরা দেখতে পারি ফাদার হ্যাগেলকে, যে চার্চের মধ্যে যায়, যেখানে ছোট্ট একটা রুম রয়েছে সেখানে যায়। আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেকটা চার্চের মধ্যেই ছোট ছোট কয়েকটা রুম থাকে, যেসব রুমগুলো থাকে প্রশ্ন উত্তরের জন্য। ভেতরে বসে চার্চের ফাদারেরা অথবা নানেরা যারা সাধারণ মানুষের প্রশ্নগুলো নিয়ে থাকে আড়াল থেকে এবং উত্তর দেওয়ার চেষ্টা করে। তো ফাদার হ্যাগেলও সেখানে যায়। একটা মহিলা এসেছে যে কিনা তার সমস্যার সমাধান চায়, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে যেন সেই মহিলার আওয়াজটা একদমই চেঞ্জ হয়ে যায়। গম্ভীর কণ্ঠে সেটা বলতে থাকে, তুই আমাকে বিশ্বাস করার বদলতে তোর মনে সন্দেহ ধরে রেখেছিস, এর পরিণাম খুব একটা ভালো হবে না। তখনই এটা শুনে সে যখন রুম থেকে বের হয়, সে দেখতে পারে সামনেই সেই ভয়ঙ্কর শয়তানটা, আর যেটা সেখানেই তাকে শেষ করে দেয়। সেখানে গ্যারি ফাদার হ্যাগেলের সাথে চার্চে কথা বলতে আসলে দেখতে পারে সেখানে ছিল ফাদার হ্যাগেলের লাশ। এখন তো তার কাছে আরো ক্লিয়ার, এসব মাদার ম্যারির কর্মকাণ্ড হতেই পারে না। সে এটাকে নিয়ে নিউজ করতে চায় যে ফাদার হ্যাগেল মারা গিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ফাদার ডেলকোর্টস এটা হতে দেয় না, নিষেধ করে। কেননা এটা যদি সে নিউজ করে তাহলে এই চার্চকে নিয়ে সাধারণ মানুষের মনে যে বিশ্বাসের যে কোমলতাটা তৈরি হয়েছে সেটা আর থাকবে না। তাই অ্যালেক্সকেও শোনানো হয় তার চাচা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। সেখানে গ্যারি আবারও একটা ইন্টারভিউ নেয় অ্যালেক্সের। গ্যারি তাকে বলছিল, আচ্ছা এটা তো মাদার ম্যারি নাও হতে পারে, কোনো স্পিরিটও হতে পারে। অ্যালেক্স তখন বলে, সাবধান, যদি তুমি বিশ্বাস হারাও তাহলে তুমি নাস্তিক হয়ে যাবে, নরকে চলে যাবে। এরকম ভাবাই বিপজ্জনক। মাদার ম্যারি আমাকে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। আমি কথাই বলতে পারছিলাম না, আমার দিকে কেউ ফিরেও তাকাতো না, আর আজকে আমার দিকে সবার চোখ। সেদিন রাতে আমরা দেখতে পাচ্ছিলাম মন দিয়ে সেই ইন্টারভিউটা গ্যারি দেখছিল, আর তখন সে ভিডিওর ভেতরে হঠাৎ করে দেখতে পারে যে অ্যালেক্সের ভেতর থেকে যেন একটা ছায়ামূর্তি বের হয়ে গেল। যখন সে সেটা ভালো করে দেখতে যায় তখন সেই শয়তানটা একদমই তার সামনে চলে আসে। সে ভয় পেয়ে যায়, আর এটা যে শয়তান সে ভালো করে উপলব্ধি করতে পারে। সে নেটলিকে নিয়ে চলে যায় এই চার্চের বিষয়ে ভালো করে জানতে চার্চের ভেতরে ছোট্ট একটা রুমে, যেখানে মূর্তি সহ বিভিন্ন দরকারি কাগজপত্র, দলিল আর বই রাখা ছিল। সেখানে সে একটা বিষয় জানতে পারে, সে একটা বই পায় যেখানে 1845 সালের একটা ঘটনা ছিল। ঠিক অ্যালেক্সের মতোই একটা মহিলা দাবি করেছিল সে মাদার ম্যারিকে নাকি দেখেছে, অথচ তার ভেতরে ছিল শয়তান, এবং শয়তানের কাজ হচ্ছে মিথ্যা বলে মানুষের অন্তরে ঢুকে যাওয়া, আর যারা তাকে মানবে তার সোল সেই শয়তানটা নিয়ে নেবে আর সবাইকে পাপী বানিয়ে ফেলবে। এই জন্যই মুভির শুরুতেই সেই মহিলাকে আমরা দেখতে পারছিলাম যার ভেতরে থাকা শয়তানকে সেই সময়ের ফাদার সেই পুতুলের ভেতরে বন্দি করে দিয়েছিল। এখন এটা জানার পর তো গ্যারি খুব আফসোস করতে থাকে যে কেন সেই ভুলটা করলো সে, তার উচিত হয়নি সেই পুতুলটা ভেঙে ফেলা। তখনই আমরা দেখতে পারি তাদের উপরে সেখানে সেই ভয়ঙ্কর শয়তানটা অ্যাটাক করে, কিন্তু সেদিন তারা কোনো রকমে সেখান থেকে বের হয়ে বেঁচে যায়। এরপর দেখা যায় তারা গাড়ি করে কোথাও একটা যাচ্ছে। সেখানে গ্যারিকে কল করে তার আগে টিভি চ্যানেলের পুরনো কলিগ, আর বলে, গ্যারি কংগ্রেচুলেশন, তুমি তোমার চাকরিটা ফেরত পেয়েছো, এখন থেকে ভালোভাবে লাইভ টেলিকাস্ট করে আমাদেরকে পাঠাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম অ্যালেক্সকে নিয়ে গ্যারি আর কোনো নিউজ করতেই চাইছিল না, যতই তার চাকরি ফেরত আসুক না কেন। সে বুঝে গিয়েছে অ্যালেক্সের ভেতরে রয়েছে শয়তান, আর যদি এখন এটাকে সে নিউজ রিপোর্টের মাধ্যমে মাদার মেরি বলে ফেক নিউজ করে তাহলে তাতে মানবতার জন্য প্রচুর ক্ষতি হয়ে যাবে। আমরা দেখতে পারি সে চলে গিয়েছে ফাদার ডেলকেটস আর ভিনসেন্টের কাছে এবং সবকিছু সে বলে, কিন্তু দেখা যায় ভিনসেন্ট এটা বিশ্বাস করছিল না। অবশ্য ডেলকেটস বলে, আমি বিষয়টা আগে থেকেই জানি, তবে এখন এটা বন্ধ করা যাবে না, এটা করলেই চার্চে মানুষ আসা বন্ধ হয়ে যাবে, আর এতে আমার ভেবে রাখা ব্যবসার অনেকটা লস হবে। আসলে বন্ধুরা, ডেলকেটস চাইছিল যেহেতু অ্যালেক্সের একটা ক্ষমতা রয়েছে প্রতিবন্ধী মানুষকে ঠিক করার, তাই সে এটাকে ব্যবসা হিসেবে নিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলবে। এখন এটা শোনার পর আমরা দেখতে পারি তাদের উপরে গ্যারি ক্ষিপ্ত হয়ে যায় আর সেখান থেকে চলে আসে। এদিকে গ্যারি একা একাই আরো তথ্য সংগ্রহ করছে যেন পুরোপুরি একটা ডকুমেন্টারি বানিয়ে সারা দেশের কাছে শয়তানের মুখোশ খুলতে পারে যে এটা ম্যারি নয়, এটা শয়তান। সেখানে সে রিসার্চ করার সময় একটা পুরনো লেখা পড়ছিল, ঠিক তখনই হঠাৎ করে লেখাগুলো একদমই গায়েব হয়ে যায়, আর সেখানে মাদার মেরির মূর্তি ভেঙে সেই শয়তানটা হাজির হয় আর তাকে অ্যাটাক করতে আসে। ঠিক তখনই সেখানে চলে আসে ফাদার বেনসন। সে তখন বাইবেল পড়ে সেই শয়তানকে সেখান থেকে তাড়াতে চাইছিল, কিন্তু আশ্চর্য বিষয়ে সেই শয়তান বাইবেলের সব লেখাগুলোই অদৃশ্য করে দেয়। কিন্তু বেনসনের মুখস্থ থাকায় সে পড়তে থাকলে সেই শয়তানটা সেখানে টিকতে না পেরে চলে যেতে বাধ্য হয়। এখন সেও বুঝে যায় গ্যারি সত্যি বলেছিল, এটা কোনো মাদার মেরি বা পবিত্র আত্মা নয়। তারপর আমরা দেখতে পারি সেই গাছটার সামনে অ্যালেক্স আর ডেলকেটস সবাই
সবাইকে নিয়ে আসে। আর সবাই এখানে মাদার ম্যারিকে ভালোবেসে এসেছে ভক্তি করার জন্য। সেখানে গ্যারির অফিসের সেই কলিগও আসে। সেখানে সে এসেছে গোপনে এই নিউজটা কভার করার জন্য। যেহেতু গ্যারি এটা করবে না, কিন্তু তাকে তো করতেই হবে টিভি চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য। অন্যদিকে তারা সেই পুতুলটা নিয়ে চার্জের মধ্যে চেষ্টা করছিল সেই শয়তানকে কিভাবে বন্দি বানানো যায়। কিন্তু আমরা দেখতে পারি সেখানে যীশু খ্রিস্টের মূর্তিতে হঠাৎ করেই আগুন লেগে যায়, আর সেটা সরাসরি পড়ে যায় ফাদারের উপরে। ফাদার সেখানেই একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এখন কি উপায়, কিভাবে তারা এই শয়তানকে আটকাবে? কারণ যদি একবার সেই শয়তান সাধারণ মানুষকে কবজা করে নেয়, তাহলে সে তার রাজত্ব বানিয়ে ফেলবে। গ্যারির মাথায় তখন একটা বুদ্ধি আসে। সে বলতে থাকে ন্যাটলিকে যে এই শয়তানটা সম্পূর্ণ বিশ্বাসের মধ্য দিয়ে মানুষকে কাবু করে। তার বিশ্বাসেই যদি মানুষের কাছ থেকে ভেঙে ফেলতে পারি, তাহলে তার শক্তিও কমে যাবে আর তার মুখোশটাও সবার সামনে উন্মোচিত হবে। এখন এটাই একমাত্র রাস্তা। আমরা দেখতে পারি তারা চলে যায় সেই প্যান্ডেলের ভেতর, যেখানে অ্যালেক্সের ভেতরে থাকা সেই শয়তানটা তার ভেতরে এসে সবাইকে মুখ দিয়ে বলানোর চেষ্টা করছিল যে আমরা আমাদের আত্মা স্বইচ্ছায় আপনাকে উৎসর্গ করে দিলাম। কিন্তু তখনই সেখানে গ্যারি গিয়ে জেনে বুঝে মিথ্যা কথা বলতে শুরু করে, যেন মানুষের সেই ফেক মাদার মেরি থেকে বিশ্বাস একদম উঠে যায়। নেটলি দূর থেকেই সাইন ল্যাঙ্গুয়েজে অ্যালেক্সকে বোঝাতে চেষ্টা করে যে তুমি সবাইকে তাদের আত্মাকে ম্যারিকে দান করতে বলছো না, সেটা মেরি নয়, সেটা একটা ভয়ঙ্কর শয়তান। অ্যালেক্সের বিশ্বাস হয় না, কিন্তু সে যখন বলে এই শয়তান তোমার চাচাকেও মেরে ফেলেছে, তখন আমরা দেখতে পারি অ্যালেক্স সে কিছু কিছু বিষয় বুঝতে পারে। মনে মনে বলে আসলেই এটা মাদার মেরি হতে পারে না। সে তখন সবার উদ্দেশ্যে বলে আমি যা বলেছি তা সব মিথ্যা বলেছি, এটা মাদার মেরি কখনোই নয়। তখন আমরা দেখতে পারি সেই গাছে আগুন লেগে যায়, আর ভয়ঙ্কর ভাবে সেখান থেকে বের হয়ে এসেছে সেই শয়তান। সাধারণ মানুষ সবাই তো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দেখা যায় ফাদার ডেলকেটস সেই শয়তানের সামনে যিশুর ক্রসটা ধরলে সেই শয়তান আরো রেগে যায়, আর সেখানে একদমই তাকে পুড়িয়ে ছাই করে দেয়। সেটা ভয়ানক ভাবে এবার আসছিল গ্যারিকে মারতে। ঠিক তখনই আমরা দেখতে পারি তার সামনে এসে পড়ে অ্যালেক্স, আর সেই শয়তানটা গ্যারিকে মারতে গিয়ে অ্যালেক্সকে মেরে ফেলে। আর এইখানেই একটা টুইস্ট ঘটে, যেটি হচ্ছে সাথে সাথে সেই শয়তানও সেখানে একদমই ছাই হয়ে যেতে শুরু করে। এটা কেন হলো? এখানে আমরা জানতে পারি যে মহিলাকে 1845 সালে মারা হয়েছিল তার একমাত্র বংশধর বেঁচে ছিল, যে কিনা হচ্ছে অ্যালেক্স। তাই তো সেই শয়তান তার ভেতরে ঢুকতে পেরেছিল, আর অ্যালেক্স ছিল শেষ বংশধর। এখন যেহেতু অ্যালেক্সও মারা গিয়েছে, তাই এই শয়তানের অন্য কারো ভেতরে ঢুকারও কোনো শক্তি নেই। যদি অন্য কেউ একেবারে তার সোল অথবা আত্মা উৎসর্গ করত, তাহলে সে টিকে থাকতে পারত। তখন আমরা দেখতে পারি গ্যারি সেখানে সৃষ্টিকর্তার কাছে দোয়া করে, বলে যদি আপনি থাকেন তাহলে অ্যালেক্সকে জীবিত করে দিন। এরপর দেখা যায় অ্যালেক্স বেঁচে ওঠে, তবে সে আগের মতোই আবার বোবা হয়ে যায়, কথাও বলতে পারে না, কানেও শোনে না, কিন্তু তবু সে এতেই খুশি। আর এভাবেই এই পুরো মুভিটির সমাপ্তি ঘটে।